700 বছর পর ফের শুরু হয়েছে বাংলার ঐতিহ্যের ত্রিবেণী কুম্ভ মেলা। কম করে হলেও 8 লাখ মানুষের সমাগম হয় এই উৎসবে। আর মহাসমাগমের জন্যই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়ার সেই চিরাচরিত প্রবাদ। তবে শুধুই কি হারিয়ে যাওয়া? আগে না, বাংলার বুকে কুম্ভ মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, লাখ লাখ মানুষের আবেগ। আর তাই তো এসবের মিলন ক্ষেত্র হয়ে ওঠে বাংলার ত্রিবেণীর মাটি। আজ কথা বলবো 700 বছর বাদে বাংলায় ফিরে আসার কুম্ভ মেলা নিয়ে। চলুন তাহলে শুরু থেকে শুরু করি। তাই জানতে থাকো, জানাতে থাকো। সময়টা 2022 সাল। এই বছরটা বাংলার ইতিহাসে ছিল একটা স্বর্ণময় সময়। 51 পীঠের জল এনে ত্রিবেণী ঘাটের গঙ্গায় মেশানো হলো, আর তারপর হলো শাহী স্নান। লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়ে জমে উঠল ত্রিবেণী কুম্ভ মেলা। 700 বছরেরও বেশি সময় পর আবারও কুম্ভ মেলার সেই চেনা দৃশ্য দেখল এই বাংলা। মহানির্মাণী আখড়ার সাধু সন্ত সহ কয়েক লক্ষ মানুষ একত্রিত হলেন। ইতিহাসবিদদের একাংশই বলেন, ত্রিবেণী কুম্ভ মেলার সঙ্গে নাকি গঙ্গাসাগর মেলার একটা যোগাযোগ ছিল। তৎকালীন সাধু সন্তরা গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পরই ত্রিবেণীতে আসতেন। মাঘ সংক্রান্তি অর্থাৎ বিষুব সংক্রান্তির দিন তারা এখানে স্নান করতেন, আর এই দিনটাকেই অনুকুম্ভ হিসেবে ধরা হতো ত্রিবেণীতে। সপ্তগ্রাম এবং ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি ছিল। তবে বিষয়টা এখানে শেষ হয় না। কিছু সময় এভাবে পেরিয়ে গেলেও একটা সময়ের পর হয় ছন্দপতন, অর্থাৎ পরবর্তীতে মুসলিম আক্রমণের ফলে এখানকার মন্দির, তীর্থস্থান সবটাই নষ্ট হয়ে যায়, বলা ভালো ধ্বংস হয়ে যায়। রাজায় রাজায় যুদ্ধ বাড়ে, পণ্ডিতরা এখান থেকে চলে যান। ইতি টানে কুম্ভ মেলা। ইতিহাস আজও বলে, একটা সময় সপ্তগ্রাম আর ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি ছিল। জানা যায় উত্তরে প্রয়াগ রয়েছে এলাহাবাদে, দক্ষিণে প্রয়াগ রয়েছে এই ত্রিবেণীতে। বিভিন্ন সাধু সন্তর কথায় এটাই কুম্ভের উপযুক্ত স্থান। মঙ্গল কাব্য, বৈষ্ণব সাহিত্য, শাক্ত সাহিত্য, সাধারণ বাংলা সাহিত্যেও এর উল্লেখ রয়েছে। কিন্তু সেই ঐতিহ্যই হারিয়ে গিয়েছিল কালের গর্ভে। বিভিন্ন গবেষণায় জানা যায় এই কুম্ভ স্নান ও মেলার কথা বাংলা সাহিত্য এবং কাব্যের মধ্যে উল্লেখ তো রয়েছে। এমনকি 1979 সালে এক বিদেশিনী এলান মোরেনেসের অক্সফোর্ডে জমা দেওয়া এক তথ্য থেকে এই কুম্ভ মেলার কথা জানা যায়। এছাড়াও সাধু সন্তদের থেকেও বিশেষ তথ্য পাওয়া যায়। শোনা যায় বহু আগে নাকি পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার পর মাঘ সংক্রান্তি অর্থাৎ বিষুব সংক্রান্তিতে এই কুম্ভ স্নানের আয়োজন হতো। আর প্রাচীন ইতিহাস ঘেঁটে এই সমস্ত তথ্য জানতে পেরে খানিকটা তাজ্জবী হয়েছিলেন গবেষকরা। হইচই পড়ে প্রশাসনিক মহলেও। আর তারপরই বহু শতাব্দী আগের সেই আনন্দ ফিরিয়ে আনার সংকল্প করে জেলা প্রশাসন। শিলমোহর দেন স্বয়ং প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীও। আর অবশেষে 2022 সালে সুদূর আমেরিকার বস্টনের অধিবাসী প্রবাসী বাঙালি ইতিহাসবিদ এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী কাঞ্চন ব্যানার্জি এবং হাওড়ার শ্রী সাধন মুখার্জির তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের সাধু এবং সাধারণ মানুষদের সহযোগিতাতেই আয়োজন করা হয় কুম্ভ মেলায়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেন, কয়েক হাজার বছরের এই প্রথা দুর্ভাগ্যবশত 700 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। এই পুণ্য স্নানের প্রথা স্বাধীনতার পরই নতুন করে শুরু করা উচিত ছিল, তবে তা হয়নি। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির প্রয়াসে এই স্নানের প্রথা আবার চালু করার প্রক্রিয়া শুরু হয়। আমি এই আয়োজনের সঙ্গে যুক্ত সকলকেই অভিনন্দন জানাই। আপনারা কেবল একটি প্রথাকেই নতুন করে চালু করেননি, আপনারা ভারতীয় সংস্কৃতিকেও রক্ষা করেছেন। আর ব্যাস, ত্রিবেণী মুক্তবেণীতে এভাবেই আবারও শুরু হলো কুম্ভ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 51 জন সন্ন্যাসী এই পুনরুজ্জীবিত মেলায় পা রাখলেন। চলল যাগযজ্ঞ, পুজো পাঠ। প্রায় কয়েক হাজার ভক্ত জড়ো হলেন ত্রিবেণীর সেই কুম্ভতে। গঙ্গা স্নান করে নাগা সাধুদের আশীর্বাদ নিলেন। বাংলা ফিরে পেল তার কুম্ভ মেলার ঐতিহ্য। ত্রিবেণী যেহেতু গঙ্গা মেলার মুক্তবেণী, সেই কারণে এই জায়গার একটা আলাদা গুরুত্ব ছিল বরাবর। সেই কারণেই বিভিন্ন সংক্রান্তি সহ হিন্দু ধর্মের নানান আচার আচরণের জন্য স্নান করতে এখানেই আসতেন বহু মানুষ। আর 700 বছরেরও বেশি সময় বাদে ত্রিবেণীর বুকে পুনরায় কুম্ভ মেলার আরম্ভ। এই স্থানের ঐতিহ্য তা আরো খানিকটা বাড়িয়েই দেয়, বলার অপেক্ষা রাখে না। প্রতি বছরের মতো এবছরও ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। শোনা যাচ্ছে সবটা ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমেই আয়োজিত হবে কুম্ভ মেলা। শুরুর দিন সন্ধ্যায় 10,000 দীপদান করা হবে, আরতিও, আর পরদিন হবে শাহী স্নান। প্রশাসনের আন্দাজ এই মেলায় আনুমানিক এবছর 10 লক্ষ মানুষের সমাগম ঘটতেই চলেছে।
দ্য বঙ্গান্তল ধন্যবাদ জানায় ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালনা কমিটির সদস্য পল্লব বাবুকে, যিনি সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে আমাদের যথাসাধ্য সাহায্য করেছেন, যাতে মানুষের মন থেকে হারিয়ে যাওয়া এই বাংলার কুম্ভ মেলার ঐতিহ্য ফের একবার বাংলার মানুষের মুখে মুখেই ছড়িয়ে পড়ে। তবে আর কি ভাবছেন, যাবেন নাকি এবছর বাংলার বুকে ঐতিহ্যের ত্রিবেণী কুম্ভ মেলাতে?